ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। তবে এই কথা খাটছে না ফিলিস্তিনের গাজাবাসীর জন্য। অনেক দেশের মতো ফিলিস্তিনেও আজ ঈদুল ফিতরের প্রথম দিন। তবে দিনটিতে গাজায় ইসরায়েলের বোমা বর্ষণ এবং কামানের গোলার শব্দে আজানের আওয়াজও শোনা যায়নি। নেই নতুন কাপড় কিংবা ভালো খাবারের আয়োজন। ভয়ে ঘর ছেড়ে বের হতে নারাজ কোমলমতি শিশুরা। এর মধ্যেই শিশুদের হাসি ফোটানোর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন গাজার মায়েরা। 2023 সালে 7 অক্টোবর অবরুদ্ধ গাজায় বর্বর ইসরায়েলি বাহিনী হামলা শুরু করে। টানা 15 মাস পর যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী হয়নি। চুক্তি লঙ্ঘন করে গেল 18 মার্চ থেকে বিরামহীনভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফলে প্রতিক্ষণে ঘটছে প্রাণহানির ঘটনা, দীর্ঘ হচ্ছে হতাহতের তালিকা। এমন রক্তপাত ও ধ্বংসযজ্ঞের মধ্যে দ্বিতীয়বারের মতো এলো ঈদ উল ফিতর। বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সবার জন্য খুশির বার্তা নিয়ে আসলেও গাজার বাসিন্দাদের মধ্যে নেই তার ছিটে ফোঁটা। গেল 2 মার্চ থেকে ইসরায়েল গাজা উপত্যকার উপর পূর্ণ অবরোধ আরোপ করেছে। সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। এছাড়া মানবিক চিকিৎসা ও ত্রাণ সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। ফলে বাজারগুলো প্রায় খালি। অবশিষ্ট পণ্যের দাম এখন আকাশছোঁয়া। ফলে যুদ্ধের কারণে দরিদ্র ফিলিস্তিনিদের জন্য মৌলিক চাহিদা পূরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গেল সপ্তাহে গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, অব্যাহত অবরোধ ও জীবন রক্ষাকারী সহায়তা প্রবেশে বাধার কারণে পুরো অঞ্চল দুর্ভিক্ষের প্রথম পর্যায়ে প্রবেশ করেছে। এর মধ্যে গাজা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে অনেক পরিবার। এক কথায় গাজার জীবন এখন এক অবর্ণনীয় যন্ত্রণার নাম। ঈদ বা রমজানে এখানকার শিশুদের বিশেষ কোনো আনন্দ নেই। উৎসব উদযাপনেও কারো কাছে নেই প্রয়োজনীয় অনুষঙ্গ। এমন নাজুক অবস্থার মধ্যেও ক্ষীণ আশা বুকে নিয়ে টিকে থাকার সর্বাত্মক চেষ্টা করছে গাজাবাসী। টিকে থাকার সেই চেষ্টারই পরিচয় পাওয়া যাচ্ছে ঈদের দিনেও। রোববার ঈদের সকালেও গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়। এর মধ্যেও আশ্রয় কেন্দ্রের তাঁবুতে বসবাসরত মায়েরা শিশু সন্তানদের মুখে হাসি ফোটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটি নাজুক যুদ্ধবিরতির মধ্যে রোজা পালন শুরু করেন গাজাবাসী। তাদের আশা ছিল স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাবে হামাস ও ইসরায়েল, কিন্তু যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ায় ফিলিস্তিনিদের ভাগ্য আবার বদলে গেল। ইমরুল হাসান, RTV।